আমার হাত থেকে এই নরকের কীটকে কেউ বাঁচাতে পারবে না। ছাড়ো আমাকে। জড়িবুটি ম্যাডাম, জড়িবুটি ম্যাডাম ছেড়ে দাও, জড়িবুটি ম্যাডাম ছেড়ে দে, তোর কাছে হাত জোর করছি, হাত জোর করছি। জড়িবুটি ম্যাডাম ওকে মারিস না, মরে যাবে। আরে ও মরে যাবে, এখন মনে হচ্ছে মরে যাবে। আর সোহিনীর সাথে যখন নোংরা কাজটা করছিল তখন মনে হচ্ছিল না এটা ওর মতো মানুষের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জড়িবুটি ম্যাডাম ও যা করেছে তার জন্য ও শাস্তি পাবে, 100 বার পাবে। এই লালন বলছে, লালন কথা দিচ্ছে ওকে শাস্তি দিব। কিন্তু জড়িবুটি ম্যাডামের চাবুক তো ফেলে দে। জড়িবুটি ম্যাডাম ওকে পায়ে পড়ছি, তোর পায়ে পড়ছি, তুই ওকে ক্ষমা করে দে। আরে ডাক্তার তো মানুষের জীবনটা দেয়। জড়িবুটি ম্যাডাম তোর জীবনটা নিয়ে নিবি, তুই মানুষের জীবন নিতে পারিস না। জড়িবুটি ম্যাডাম ছেড়ে দে ওকে। ডালি, ডালি, এবার আমিও তোমাকে বলছি ছেড়ে দাও ডালি, এভাবে হাত ময়লা করো না। শোনো, এত কিছুর পরও যদি ওর শিক্ষা না হয় তাহলে স্বয়ং ঈশ্বর ওকে শাস্তি দেবেন। তুই মোর সঙ্গে যা করেছিলি খোকনদা, আজ এই চাবুকের মারে তারও শাস্তিটা পেলি। দেখাইতে এসছিস তখন দেখি মজা নিচ্ছিলি। তোর তো অনেক চোট লেগেছে গুরু, চল তোকে গায়ের হাসপাতালে নিয়ে যাই। চল ডাক্তার চল সাথে। ওরা জানতাম আপনি ঠিক বিচারটা করবেন জগৎমা। খোকনকে চাবুক মারতে দিয়ে আজকে আপনি প্রমাণ করে দিলেন এ গ্রামের সবাই সমান। আপনার ছেলেও অপরাধ করলে তাকেও শাস্তি পেতে হবে। হ্যাঁ, শাস্তি তো ওকে পেতেই হবে। মু তো বলেছি এই গ্রাম তো মোর আছে, আর এই গ্রামের সব মানুষ আমার আপনজন আছে। আরে সোহিনী মোর মেয়েটো আছে, ওর দিকে যে কোন নজরে তাকাবে তাকে শাস্তি মু দেব। ডাক্তারনি, এই ডাক্তারনি যে শাস্তিটা দিয়েছে মোর মনের ইচ্ছাটো ছিল। সোহিনী, তুই এখন ঘট্ট যা, তোরাও সবাই ঘট্ট যা, অনেক রাত হয়েছে। লালন দা রে, আজকে যা হলো সেটা ঠিক হলো না রে। তুই জানে খোকন তোর ভাই, তুই কে ভালোবাসিস, কিন্তু ও বলছে ও কিন্তু সহজ ছেলে লয়, তুই সেটা জানিস। কিন্তু আর যা হলো এই চাবুক খাওয়ার পর ও কিন্তু জড়িবুটি ম্যাডামকে ছেড়ে কথা বলবে না, এটা মু বলে দিচ্ছি। জড়িবুটি ম্যাডামের কিছু হবে না, কিছু না, ও তো আছি। ও খোকন জড়িবুটি ম্যাডামের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। সোহিনী, একটা কথা মনে রেখো, অপরাধীদের বিরুদ্ধে গর্জে না উঠলে অপরাধীদের অপরাধ করার সাহস আরো বেড়ে যায়। আসলে কি জানো তো ডালি, এর আগে কেউ এভাবে প্রতিবাদটাই করেনি, কারণ এই গ্রামে না সামান্য গলা উঁচু করে কথা বলার সাহসটাই কারণ নেই। জানো ডালি দিদি, আমি ভগবানের কাছে রোজ বলতাম যে ভগবান আমার জীবনে এমন একটা বন্ধু পাঠাও না যে আমার মাকে ভালোবাসবে, আমাকে খুব ভালোবাসবে, আমার খুব প্রিয় বন্ধু হবে, আমাদের কেউ আর বকতে পারবে না। ভগবান যেন
আসেনি। তা উটকো মেয়ে দুদিন এসে উড়ে এসে জুড়ে বসেছে, তাকে নিয়ে দেখো কি আধিক্যতা, শেষই হচ্ছে না একেবারে। ওকে বেশি মাথায় তোলা হয়েছে, তাই ওর পাক না গজিয়েছে, বুঝেছো? জগৎমাকে বলে না ওর ডানা ছেটে দিতে হবে, এবং সেটা আমাদেরকে করতে হবে। চলো ওসব দেখে লাভ নেই, আধিক্যতা। হ্যাঁ ওইখানে কি করছে? ওইখানে কি করছে? ওকে চলে যেতে বল মা, এখনই বল ওকে চলে যেতে। এই খোকন, মোর ওপর তোর মেজাজটা করা সাজে না। তুই দোষটা করেছিস, তার জন্য তোর প্রাপ্য শাস্তি পেয়েছিস, বাস। কিন্তু তার জন্য এই লালন তোর থেকে দূরে সরে যাবে তেমন বান্দা লালন লয়। ও দোষ করেছি, তুই কি করেছিস? বিশ্বাসঘাতকতা। একটা মেয়ের লগে তুই গুলে গেলি, গোলাম হয়ে গেলি ওর। তোর চোখের সামনে তোর মাকে তোর ভাইকে তুলোধনা করলো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। হ্যাঁ সে খোকন, তুই তো ধোয়া তুলসী পাতা নস। হ্যাঁ, তুই যদি ওই সোহেনীর ওপরে খারাপ নজরে না তাকাতিস তাহলে এই দিনটা তোকে দেখতে হতো না। মুখে মোর দোষ গিনাইতে এসছিস? হ্যাঁ, আজ তো আমি লালন, লালন তুই পাল্টে গেছিস রে বেটা, একেবারে পাল্টে গেছিস। তুই মানিস বা না মানিস, তুই মোদের থেকে ও ডাক্তারনিকে বেশি ভরসা করিস। তুই কি বলছিস মা? মা বিশ্বাস কর, মু পাল্টে যাই নাই। ও ওই লালনই আছি। মু মানছি খোকন দোষ করেছে, তার সাজাটা ও পেয়েছে, কিন্তু এবার তোকে ওই ডাক্তারনিকে এই গ্রাম থেকে বের করে দেবার সময় এসে গেছে। ও এই গায়ে আসার পর থেকে যত সমস্যা হচ্ছে, কই এর আগে তো কোনো সমস্যা হতো না। তাই তুই গিয়ে ও ডাক্তারনির সঙ্গে কথা তো বলবি, যাতে ও ডাক্তারনি ওর মেয়েকে নিয়ে এই গ্রাম থেকে চলে যায়। এই নিন ধরুন, আপনি যে চেকটা সই করে দিয়েছিলেন সেখান থেকে টাকাগুলো আমি তুলে দিয়েছি। আচ্ছা দাদা, এটা আপনি রাখুন। না না, এ কি করছেন? এই সামান্য কাজটুকু করবার জন্য এটা আমার প্রাপ্য নয়। তাহলে অন্তত ভেতরে এসে এক কাপ চা খেয়ে যান। চা না, মানে অন্য একদিন, আজ অনেক কাজ আছে। আসি। অনেক ধন্যবাদ। ও এসে টাকা দিয়ে গেল বুঝি? তা চিত্তা কি করে ওকে জালে ফাঁসালে শুনি? সব কি বলছো দিদি? কি বলবো বলো? একটা লোক, তাকে যদি জালে নাই বা ফাঁসাও, তাহলে সে কেন তোমাকে প্রতি মাসে এসে এসে টাকা দিয়ে যায়? সে তো আমি বাড়ি থেকে সেরকম একটা বেরোতে পারি না, তাই বাড়ি এসে টাকাটা দিয়ে যান। সেই জন্য তো বললাম কি করে জালে ফাঁসালে। বাড়িতে তোমার বাসুর ঠাকুর, আমার মিষ্টি থাকতেও একটা বাইরের লোক এসে তোমার টাকা দিয়ে যায়। আচ্ছা, তোমার কি সামান্য লজ্জাটুকু করে না তো? মাসি, মাসি, মাসি শোনো না, বলছি আমি ঠিক করেছি এবার আমি সোহিনীর চিকিৎসা করব। চিকিৎসা? ওই মাথা খারাপ মেয়েটার আবার কিসের চিকিৎসা? আর তাছাড়া ওর চিকিৎসা করতে যে অতগুলো টাকা খরচা হবে সেটা কে দেবে শুনি? আর ওর পিছনে টাকা খরচ করলে মুদের সংসারটা কি করে চলবে বটে? কেন? মাসির তো নিজস্ব কিছু টাকা আছে। সে টাকা দিয়ে তো সংসার চলে, তা না হলে ওকে কে খাওয়াবে শুনি? আচ্ছা বেশ, মাসি টাকা দেবে, কিন্তু এবার থেকে শুধু দুজনের টাকা দেবে, গোষ্ঠী শুদ্ধ নয়। তাহলে ওরা এই বাড়ি থেকে চলে যাক। আপনার অসুবিধা হলে আপনি চলে যান। ও বাবা, বেশ সাহস দেখেছো?
আমাদেরকে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাবা বাবা বাবা, আপনাদের বাড়ি? হ্যাঁ, কিন্তু আমি যতদূর জানি এটা তো মাসির বাড়ি না, মানে দলিলে তো তেমনটাই লেখা আছে। মাসির বাড়িতে থাকবেন, তার টাকায় খাবেন, আর তার উপরে চোটপাট করবেন, তাকে দিয়ে কাজ করাবেন, এমনটা তো হবে না। মাসি দয়া করে আপনাদের এই বাড়িতে থাকতে দিয়েছে। আপনাদের পোষালে থাকবেন, না পোষালে চলে যাবেন, কেউ আটকাবেন আপনাদের। মায়ের কথা মতো আজ মুখে এই জড়িবুটি ম্যাডামকে গায়ের বাইরে যাওয়ার কথাটা বলতেই হবে, যেমন করেই হোক। মাসি, এবার থেকে তুমি দুজনের বেশি টাকা দেবে না, আমার টাকাটা তো আমিই দেবো, আর বাকি খরচটা ওনারা বুঝে নেবে। আর হ্যাঁ, এবার থেকে সবটার হিসেব আমি রাখবো। বাবা বাবা, 2 দিনের মেয়ে আমার সংসারে এসে তুমি হিসেব নিকেশ করবে, তা তো আমি হতে দেব না। এই চিত্তা, তুমি দাঁড়িয়ে দেখছো কি? দাও টাকাখানা আমাকে। মাসির টাকাটা মাসিকে ফেরত দিন। সে ঘুরে বালি, হ্যাঁ, এতদিন ধরে যা যা হয়ে এসছে তাই তাই হবে। তোমার যদি পোষায় তো থাকো, আর না পোষালে আসতে পারো। এমনিতেই তোমাকে নিয়ে কম ভোগান্তি ভুগতে আমাদের হচ্ছে না। না না, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব, আর না মাসি নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে। আপনাদের না পোষালে, টাকা না দিলে আপনারা অন্য উপায় দেখতে পারেন। ছি ছি ছি, চিত্রা, ভাইটা আমার চলে যাওয়ার পর তোমাকে আর তোমার মেয়েকে আমি এত যত্ন করে আমাদের বাড়িতে রেখেছি, এইটা তুমি প্রতিদান দিলে? হ্যাঁ, এই বাইরের একটা মেয়েকে দিয়ে আমাকে এইভাবে কথা শোনালে, এইভাবে অপমান করলে। ও নারো কাকা, ও ভুল কি বলেছে? কাকা, তুই তো ভালোই রোজগার করিস, হ্যাঁ? তাহলে চিত্রা কাকির টাকায় কেন সংসার চালাস? এরপর থেকে নিজের টাকা নিজে দিবি, ঠিক আছে? লালন, তুমি এখানে কিছু বলবে? তুই চিন্তা কেন করছিস মিষ্টি? লালন তো বলেছে ওই ডাক্তারনিকে এখান থেকে বের করে দেবে। এর লেগেই তো কালকে তোদের বাড়ি গিয়েছিল। গেছিল বটে, কিন্তু কিছু করতে পারে লাই। করতে পারে ক্লাই মানে? মানে লালন উল্টে মোদেরকেই খরচা দিতে বললো জগৎমা। হ্যাঁ জগৎমা, জগৎমা, আমার মনে হচ্ছে ওই মেয়েটা না লালনকে বশ করেছে, তাই লালন কোনো কথা শুনছে না। আপনি আমার মেয়ের সঙ্গে লালনের বিয়েটা দিয়ে দিন, তাহলেই দেখবেন লালন আর কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, কিন্তু নারায়ণ, এত তাড়াতাড়ি তো লালনকে বিয়ার জন্য রাজি করানো যাবে ক্লাই? জগৎমা, মু বলছিলাম কি, তোমার দিব্যিটা দিলে লালন ঠিক মানবে জগৎমা। কেনে? আমার দিব্যিটা দেবো কেনে? এমন কিছু করতে লাগবে যাতে লালন নিজে থেকে তোকে বিহাটো করে। আমাকে একটু ভাবতে দে মিষ্টি। সোহিনী, এবার থেকে সব সময় তুমি আমার সাথে সাথে থাকবে। আমি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে যাবে, আমার সাথে কাজ করবে, আমার সাথে হসপিটালে যাবে, কেমন? সত্যি? সত্যি তো। রাস্তা ছাড়ো। সে তো ছেড়েই দেবো, তবে তার আগে মু একটা পরীক্ষা করে নিতে চাই। তোর এই দুটো সুন্দর কোমল হাতে এত জোর আসে কোথা থেকে? ওই দেখি। কালকের কথা ভুলে গেছো নাকি? তাহলে আমি আবার চাবুক আনানোর ব্যবস্থা করতে পারি। আজকের পর যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছো, তোমার এই দুটো চোখ আমি উপরে ফেলে দেবো। এসো সোহিনী। ये डॉक्टरनी तो बहुत तेज देखছি। বেশ, মু তেজ বার করব। পিছালায়। কি মিস্টার,
পা টেনে টেনে হাঁটছিস কেন? কি হয়েছে? মোর পাটা মচকে গেছে রে লালন। মচকে গেছে তো হাসপাতালে জানা, ও জড়িবুটি ম্যাডামকে গিয়ে বল। জড়িবুটি ম্যাডাম? তোর জড়িবুটি ম্যাডাম কত ব্যস্ত বলতো, মোর সামান্য পা মচকে যাওয়ার লিগে ও কেন ব্যস্ত হবে? এ লালন, তুই মোর পাটা ঠিক করে দে না বটে। ঠিক করবো কি করে? আচ্ছা ঠিক আছে, কামটা কর, তুই বস বস, তুই বস এখানে বস বস বস। কোথায় ব্যথা হচ্ছে দেখা দেখা, কোথায় ব্যথা হলো? এর উপরে। কোথায়? এখানে? আর একটু উপরে। কি যাতা বলছিস মিষ্টি? ওখানে আবার কারো পা মচকায় নাকি? মোর তো মচকেছে বলছি তো বটে। আরে ঠিক করে বল, কোথায় ব্যথা আছে? এই যে আর একটু উপরে। এবার ব্যথাটা কমলো? হ্যাঁ, তুই এরকম কেন করলি লালন? এইভাবে কেউ পাটা ঘুরিয়ে দেয় বটে? মোর সাথে নাটক করলে এরকমই হবে। ও কি আর এমনি এমনি করি? মু তো তোকে কাছে যাই বলে এসব করিব। ও মিষ্টি, মু বজরংবলী চেলা আছি। কোন মেয়ে মানুষটা জন্য মন আমার গলে যাবে ওরকমটি হবে না, ঠিক আছে? বুঝলে? জয় বজরংবলী। কিরে মিষ্টি, পাত্তা দিল লাই তো? হ্যাঁ, তুই এত চেষ্টা করিস তাও তো কেউ পাত্তা দেয় না। হ্যাঁ, মোর চালে এমন ফাঁসাবো, ওকে পাত্তা দিতেই হবে মুখে। তো তার জন্য আগে তুই ডাক্তার নিকে সরাতে হবে, আর সেটা কিভাবে সরাবি সেটা ভাব মিষ্টি। আসুন। নেক্সট পেশেন্ট। আসুন, বসুন এখানে। বলুন কি অসুবিধা হচ্ছে? ওর কিছু হজম হচ্ছে লাই রে, বুকে পেটে ব্যথা, বুক পেট শক্ত হয়ে থাকছে। আচ্ছা, তার মানে তো গ্যাসের সমস্যা, গ্যাসের প্রবলেম হচ্ছে। বেশ, দেখুন আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো কিনে নেবেন। আর কটা দিন চেষ্টা করবেন একটু তেল ঝাল মশলা এগুলো কম খাওয়ার, কেমন? ঠিক সময় খাবার খাবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এক সেকেন্ড ওষুধ করে। দিনে খাওয়ার পরে একটা, রাতে খাওয়ার পর একটা। মনে করে ওষুধ খাবে কিন্তু কাকি। লালি দিদি, ও লালি দিদি, বলো। একটা কথা বলবো। বলছি তুমি আমাকে তোমার মতো মারপিট করতে শেখাবে, যাতে কোনো কেউ বদমাশি করতে এলে আমি তাকে তোমার মতো ঝিচুম ঝিচুম করে উড়িয়ে দিতে পারবো মেরে। বেশ, আমি তোমাকে শিখিয়ে দেবো, কেমন? আরে সোহিনী, তুই কি বোকা মেয়ে আছিস নাকি? হ্যাঁ, আরে তোকে ওই জড়িবুটি ম্যাডাম ফাইটিং শেখাবে? হ্যাঁ, আরে মু থাকতে ও কেন শিখাবে? মু তোকে শিখিয়ে দিব। আরে লালনদা, ডালি দিদি বদমাইশদের এরকম ঝিসুম 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 করে মারতে জানে, সে তুইও পারিস। আচ্ছা বেশ, আমরা দুজন মিলে তোমাকে মারপিট শিখিয়ে দেব। তাই? দেখো, মারপিট করার আগে তোমাদের সবার আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কোন ছোঁয়াটা ভালো আর কোন ছোঁয়াটা খারাপ।
এরকম অনেকেই থাকবে যারা তোমাদেরকে ছোবে, কিন্তু তার উদ্দেশ্যটা অন্য থাকবে, অসৎ উদ্দেশ্য থাকবে, আর সেখান থেকে তোমাদেরকে দূরে যেতে হবে। কিন্তু কি করে বুঝবে যে কোন ছোঁয়াটা ভালো আর কোন ছোঁয়াটা খারাপ? ধরো যদি কেউ তোমাদের এইভাবে ধরে, এইভাবে ছোঁয়ে বা এইভাবে ছোঁয়ে, তখন বুঝবে এটা ভালো ছোঁয়া, এই ছোঁয়ায় কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু কেউ যদি তোমাদের অনুমতি ছাড়া তোমাদের কাছে আসতে চায়, তোমাদের বারবার ছোঁয়ার চেষ্টা করে, ধরো এইভাবে, এইভাবে বা এইভাবে, তখন বুঝতে হবে এটা খারাপ ছোঁয়া, আর তৎক্ষণাৎ সেখান থেকে দূরে যেতে হবে। তোমরা তো বড় হচ্ছ, এরপর তোমাদের বাসে, ট্রামে, ট্রেনে যাতায়াত করতে হতে পারে, সেখানে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে, কারণ সেখানে অনেকেই থাকবে যারা তোমাদের এই সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সেখান থেকে কি করে নিজেদের বাঁচাবে? এই দেখো, আমার কাছে যেমন এটা আছে, এটা দিয়ে আমি নিজেকে প্রোটেক্ট করব। কিভাবে? এইটা আমি বুকের সামনে এইভাবে ধরব। ধরো ভিড় বাসে কেউ তোমাদের খুব কাছে আসছে, তখন তোমরা কি দিয়ে বোঝাই? ও জলবুড়ি ম্যাডাম, তুই পাচ্ছিস না, মুখ দেখাচ্ছি। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এ মন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প উড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায় কি মজা, তোদের বিয়ে হয়ে গেছে, হয়ে গেছে। বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায়